বাজারে যেতেছি, কিছু লাগবে তো? বিস্কিট নাই, বিস্কিট নিয়ে এসো। আর সিগারেট এক প্যাকেট নাই। আমার এই বাপের কাছে তুই সিগারেট তুই কিনে খেতে পারিস না? হারাম দাদা। মা হাতে একদম সময় নাই, আমি এখন নাস্তা করতে পারবো না। এতগুলো নাস্তা যে সকাল সকালে আমি উঠে বানালাম, কার জন্য বানালাম? তুই খাবি না তো আমি বসে বসে খাবো এগুলো? এই যে আসছে আরেকজন, এই লোকটা অসুস্থ, প্রত্যেকদিন সকালবেলা উঠে বাজারে যায়। তোর কি একটু ভালো লাগে না তার জন্য? কার ভালো লাগে না? বারবার বলছি বাজারের লিস্ট আমাকে দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি যাই বাজারটা করি। না, কখন তোকে এসব কথা বললাম আমি? ও এখন সব ভুলে গেছো না? সব ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা তাড়াতাড়ি দেখা করবি না? কার সাথে দেখা করতে যাবে? আসি আব্বা। আম্মু আসি। আমি পুরো টাকাটা নিয়ে গেছি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? মা এসে, মা এসে, মা এসে, মা এসে। মা একটু যায় নাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমরা দুই বোন, আমি সব রান্না করতে পারি, শুধু আলু ভাতটা রান্না করতে পারি না। কোনো কাঁচা মাছ আছে না, ওটা তো আমার হাত চলে। আর আমার আম্মু বলছে শ্বশুরবাড়ি থেকে সব ঠিক হয়ে যাবে। এই মেয়েকে কে? এই মেয়ে দুঃসম্পর্কের খালতো বোন মা। তোর খালাতো বোন না? আমি তাকে চিনি না? না আজের কোথাকার খালাতো বোন। তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হ্যালো, কি হয়েছে রে তোর? সারাদিন দেখতেছি কারা যেন ফোন দিচ্ছিস আর কাঁদতেছিস। ওর কি মনে হয় জানিস? ছেলেটা তোর সাথে চিটারি করছে, এতদিন তোর সাথে ঘুরছে, এখন নতুন একটা মেয়ে পাইছে, তার হাত ধরে কোনো পার্কে ঘুরতেছে। তোমার বাবা স্ট্রোক করছে, আমাকে জানাও না কেন রাফি? আমাকে তো জানাইতে পারতে, তাই না? কিভাবে জানা? যে অচরাচরভাবে ঘুম থেকে উঠতে পারতাম না, আর সেই বাবা আমার পিছনে হারিয়ে উঠতে পারে না। খাবারের টেবিলে বাবা খাবার নিয়ে বসে থাকতো, আর সেই বাবা নিজে হাতে খেতে পারে না। কিভাবে বলবো বলো? আমি হাসি খুশি না থাকলে বাবার মন খারাপ থাকতো। আজ 5 দিন বাবা হাসে না, আমার কেমন থেমে গেল। ভাই সব ঠিক হয়ে যাবে। আপনাদের গত 3 বছরের ইনস্টলমেন্ট এখন বাকি, 3 মাসের মধ্যে ওটা পরিশোধ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে আপনারা ব্যর্থ হন, আমাদের ব্যাংক থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি চিন্তা করেন না, ব্যবস্থা করবো। আমাদের ফ্যামিলির বড় জামাই আছে না, সে একটা ব্যবস্থা নিবি আপা। মেয়ের খরচ যেভাবে বেড়ে গেল, সংসারের খরচ বাড়ছে, এটা ওটা তো বাড়তেই আছে। তাই তো মানলো না। রাফিরও গ্রাজুয়েশনটা এখনো কমপ্লিট হলো না। এখন তো পোলাপান অনেক ফাস্ট, অনেক স্মার্ট। পড়াশোনার পাশাপাশি এটা সুন্দরভাবে পার্ট টাইম চাকরি করতে পারে। এই যে এতক্ষণ আপনার আসা শুরু হয়েছে, 1.5 ঘন্টা আগে ফুড অর্ডার করেছিলাম। খাবার তো থেকে ঠান্ডা হয়ে গেছে। খাবার ওইখানে সিরিয়াল ছিল, আমার সাইকেল আসি তো একটু সময় লাগছে। এই টাকাটা নিয়ে আয়। যে টিপস না সেটা কোনো মূল্যায়ন করেন না, ফালতু কথাকার। বিলটা ম্যাডাম।